বাংলাদেশে সনাতনী হিন্দু যুবক দীপু দাসের নির্মম হত্যার প্রতিবাদে উত্তাল বাঁকুড়া। সনাতনী হিন্দু সংগঠনের পক্ষ থেকে জেলার বিভিন্ন জায়গায় শুরু হয়েছে প্রতিবাদী কর্মসূচি। আজ বাঁকুড়ার লালবাজার মোড়ে সংগঠনের উদ্যোগে আয়োজিত হয় বিক্ষোভ সভা। হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানান সংগঠনের সদস্যরা। সংগঠনের তরফ থেকে জানানো হয়, দীপু দাসের হত্যার প্রতিবাদ চলবে। পাশাপাশি বাংলার প্রতিটি হিন্দুকে একত্রিত হওয়ার আহ্বান জানানো হয়। ঘটনাস্থলে দীপু দাসের আত্মার শান্তি কামনায় নীরবতা পালন করেন সংগঠনের সদস্যরা। যে প্লেকার্ড হাতে নিয়ে দাঁড়িয়েছি, আমাদের একটাই লক্ষ্য, বাংলাদেশ আগেও ভিখারি ছিল দেশ, এখনো ভিখারি দেশ আছে, আবার ভিখারি করে দিতে হবে, এই প্রতিজ্ঞা আমাদেরকে নিতে হবে। এবং যতদিন না পর্যন্ত আমাদের সনাতনী ভাই, হিন্দু ভাই দীপু দাসের যে নির্মমভাবে অত্যাচার করে তাকে মেরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা আছে। এবং আগামী দিন এই রকম কিছু দুষ্কৃতিমূলক ঘটনা ঘটলে ভারতবর্ষ তার প্রতিকারের ব্যবস্থা করবে, আমরা নিশ্চিত। আপনারা দেখতে পেয়েছেন গত কয়েকদিন আগে বাংলাদেশে সনাতনী হিন্দু ভাই দীপু দাসকে যেভাবে নির্মমভাবে অত্যাচার করে মেরে আধমরা করে গাছে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তার অপরাধ কী ছিল? তার অপরাধ একটাই ছিল, বাংলাদেশের সংখ্যালঘু হচ্ছে হিন্দুরা। তার অপরাধ একটাই ছিল, সে হিন্দু সম্প্রদায়ভুক্ত ছিল। তার অপরাধ একটাই ছিল, তাকে যেভাবে দোষারোপ করে মারা হয়েছে যে সে নাকি ধর্মের নিয়ে অবমাননা করেছে, সে কোনো ধর্ম নিয়ে অবমাননা করেনি, তা আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশে অনেকে পোস্ট করছেন, বলছেন যে একটা ফ্যাক্টরিতে নাকি উনি কাজ পেয়েছিলেন, সেখানে অন্যান্যরাও আরও 2-3 জন ছিল। তারা যখন ওই কাজটা পাননি, ধর্ম অবমাননার নাম করে তাকে নির্মমভাবে অত্যাচার করে দিয়েছে। আর যদি সত্যি উনি কোনো ধর্ম অবমাননার কথা বলেছিলেন, তার প্রমাণ কি আছে? আমরা যতদূর পর্যন্ত জানতে পারলাম, তার কাছে বড় কোনো অ্যান্ড্রয়েড ফোন ছিল না। যদি সে কোথাও বলেছে, তার প্রমাণ দেন। যদি সে বলেছে, তার প্রমাণ হয়ে ওখানের কি আইন ব্যবস্থা কি ভেঙে পড়েছে? হিন্দু হওয়ার অপরাধে তাকে যেভাবে মেরে দেওয়া হলো, তার বাড়িতে ছোট ছোট ছেলেমেয়েরা আছে, কারোর উপরে মায়া করা হলো না যে তার পরিবারের লোকের কি হবে? এর বিচার আমরা চাইছি। ওখানে যে অপদার্থ ইউনূস সরকার আছে, তার চোখে আঙুল দিয়ে একটা কথাই আমরা দেখাতে চাই, আপনারা যে আগুনটা আজকে লাগিয়েছেন, সেই আগুনটা নেভাতে পারবেন তো আপনারা? যে একজন নিরীহ মানুষকে যেভাবে হত্যা করে দেওয়া হলো, টিভির পর্দায়, সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি। আমাদের ঘুম হচ্ছে না রাতের পর রাত। এই বিষয়ে যতক্ষণ না বিচার পাচ্ছে, তার পরিবার দৃষ্টান্তমূলক বিচার পাচ্ছে, যারা ওখানে তাকে মেরেছে তারা যদি না দৃষ্টান্তমূলক শাস্তি পাচ্ছে, আমরা পাচ্ছি না, মেনে নিতে পাচ্ছি না এটা কোনোভাবেই। আমার নাম দেবাশিস দত্ত। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা।